তাহলে দেখেন, তাহলে আমরা ওয়েব ডিজাইন আজকে 12 নম্বর ক্লাস, ইংরেজিতে ফোল্ডার নাম্বার ক্লাস 12। ওপেন ফোল্ডার। আমাদের আজকে সিএসএস ফাইল নেওয়ার দরকার নেই, ঠিক আছে? যদি আমরা বুটস্ট্র্যাপ করি, অনেক সময় সিএসএস লাগতে পারে, ওটা রাখি দিব। আপাতত আজকের জন্য আমরা সিএসএস ফাইল ছাড়াই কিভাবে, সিএসএস না করে কিভাবে আমরা ডিজাইন করতে পারি, ঠিক আছে? এর জন্য সিএসএস ছাড়াই ডিজাইন হবে, সেটা বুটস্ট্র্যাপের মাধ্যমে, ঠিক আছে? দেখেন, ইনডেক্স ডট এইচটিএমএল। তাহলে আমাদের ফাইল তৈরির পরে আমরা জাস্ট এখানে আশ্চর্যবোধক দিয়ে, এটা তো আমাদের বেসিক স্ট্রাকচার না? আমরা যদি বুটস্ট্র্যাপ শিখতে চাই, অবশ্যই আমাদের বুটস্ট্র্যাপ নামে একটা ওয়েবসাইট আছে, বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ নামে একটা ওয়েবসাইট আছে, এই যে bootstrap.com, getbootstrap.com। এই ওয়েবসাইটে আসবো, এখানে ডক্স আছে, এই ডক্সে ক্লিক করার পরে দেখেন এরা কি বলছে, কুইক স্টার্ট। প্রথমে আমাদের ক্রিয়েট করতে হবে কি, একটা index.html ফাইল, ঠিক আছে? এরাও কিন্তু বলে দিছে। আর এর মধ্যে অবশ্যই মেটা নাম ভিউপোর্ট, এই জিনিসটা থাকবে, এই যে মেটা নাম ভিউপোর্ট, এই যে লাইনটা আছে, এই মেটার লাইনটা থাকবে। এটা না হলে কিন্তু রেসপন্সিভ হবে না ওয়েবসাইট। আর বুটস্ট্র্যাপের কাজ কি, কোড কম করা, ওয়েবসাইট ফাস্ট করা, তারপরে আর কি করা, ওয়েবসাইট কি ডিজাইনটা রেসপন্সিভ হবে, অনেক কিছু ফিচার্স পাচ্ছে এটার মধ্যে নাকি? আগে কিন্তু আমরা সিএসএস ইউজ করলে এই জিনিসগুলো পাইতাম না। আমরা, আপনি যে ডিজাইনটা করছেন একটু ছোট ডিভাইসে করেন, দেন ভেঙে যাবে, ওটা এইচটিএমএল এর ডিজাইন। এজন্য আমরা কি করব, এই যে পরের 2 নম্বরে যেটা বলছে, বলছে যে ইনক্লুড বুটস্ট্র্যাপ এন্ড সিএসএস এন্ড জেএস, বুটস্ট্র্যাপ সিএসএস এন্ড জেএস। এই যে এইটা যদি আমরা নেই, এটার মধ্যে আমাদের সবকিছুই থাকবে। এখানে দেন একটা লিংক, এক্সট্রা একটা লিংক আছে, এখানে একটা আছে, আর একটা নিচের দিকে আছে, আর একটা কই আছে নিচের দিকে। তাহলে দুইটা দুই রকম কাজ, এটা হচ্ছে সিএসএস এর জন্য, আর এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের জন্য, ঠিক আছে? তাহলে আমরা এটা কপি করে নেই, কপি করে এখানে যদি পেস্ট করি, কয় লাইন আছে, 11 লাইন না? আমরা পেস্ট করে দেই, আমাদের কয় লাইন হয়েছে, 13 লাইন হয়েছে। 13 লাইনের জায়গায় 1 লাইন আমরা উঠে দিচ্ছি, তাহলে আমাদের কয় লাইন হচ্ছে, 12 লাইন হবে। তাহলে 12 লাইনের জায়গায় এই জায়গায় আমরা বুটস্ট্র্যাপ ক্লাস 12 করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা যদি আমি এখন, আমি কি করব, এখান থেকে আমার ফোল্ডার থেকে এটা ওপেন করি, কোনো কিছু আছে, কোনো কিছু নাই, কোনো কিছু যেহেতু নাই, আমরা জাস্ট একটা H1 লিখি। আপনারা এখান থেকে বুটস্ট্র্যাপ থেকে 2 নম্বর যে ইয়াটা আছে, এটা কপি করে নিয়ে আসেন, ঠিক আছে? কপি করে ওখানে পেস্ট করে দিবেন। এই সিডিএন এর মানে কি, সিডিএন অর্থ হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আমাদের যে সিএসএস গুলো আছে, এই লিংকের মাধ্যমে সিএসএস গুলো আসবে, আর এই লিংকের মাধ্যমে আমাদের জাভা স্ক্রিপ্ট গুলো আসবে। ওরা পরে রাখছে, জাস্ট আমরা এই লিংকের মাধ্যমে নিয়ে আসবো। কিন্তু নিয়ে আসার আগে কিছু নাম জানতে হবে, কি নামে ওরা সেট করে রাখছে ওই জিনিসগুলো। তাহলে আমরা বলতে চাচ্ছি যে একটা কি নেব, বাটন নেব। বাটনের জন্য কি নিতে পারি, এ ট্যাগ নেই, আমরা নরমালি এ ট্যাগ নিয়ে হাইপার রেফারেন্স দেই। হাইপার রেফারেন্সে কি করলাম, google.com দিলাম, এরপর কি দিছি, গো টু গুগল। তাহলে আমরা যদি এটা দেখি ব্রাউজারে, কি আউটপুট আসে, নরমাল একটা কি, বাট এ ট্যাগ না, নরমাল এ ট্যাগ। তো এখন যদি আমি এখানে দুইটা ক্লাস নাম দেই, ক্লাস, ক্লাস মানে কি জানেন তো,
যে আমরা একটা নাম তৈরি করলাম। নাম তৈরি করার জন্য জাস্ট এখানে ক্লাসে কিছু দেই নেই, ও কোনো কিছু চেঞ্জ করে নাই। এখানে বলি BTN, জাস্ট বলছি কি BTN, দেখেন এর মধ্যে কি হয়ে যাচ্ছে, সবকিছু উঠে গেছে। এর জন্য কি করতে হতো, টেক্সট ডেকোরেশন দিতে হতো, কালার চেঞ্জ করতে হতো, ফন্ট সাইজ হতো চেঞ্জ করতে হতো, 3-4টে সিএসএস করা লাগতো সিএসএস ফাইলে। আমরা জাস্ট ক্লাসে বললাম, জাস্ট কি বলছি, বিটিএন, ছোট্ট একটা নাম দিছি। এরপর যদি আমরা সেখানে কালার দিতে চাই, জাস্ট বলবো বিটিএন। কি কালার ইউজ করতে চাই, এই বুটস্ট্র্যাপে 10টা কালার আছে, ঠিক আছে, কয়টা কালার, 10টা কালার। কি কি আমরা কি কি কালার নাম জানি, রেড গ্রিন ব্লু এভাবে জানলে এখানে নাম আছে সাকসেস, তারপর প্রাইমারি, সেকেন্ডারি, ডেঞ্জার, তারপরে ওয়ার্নিং, এরকম 10টা, লাইট ডার্ক। লাইট ডার্ক দিয়ে বুঝতেছেন তো কি, লাইট মানে সাদা, ডার্ক মানে কালো, তারপর আর কি আছে, এরকম 10টা কালার আছে আর কি। তাহলে আমরা এখানে প্রাইমারিটা দিয়ে দিচ্ছি, প্রাইমারিটা দিয়ে দিলাম, বিটিএন হাইফেন প্রাইমারি। এখন যদি আমরা এখানে রিলোড করি, এটা কি হয়েছে, বাটন তৈরি হয়েছে। বাটনটা কি আছে, কালার আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপর কি আছে, টেক্সটের কালারটা চেঞ্জ করে দিছে, হোয়াইট করে দিছে, বর্ডার রেডিয়াস করে দিছে, হবার হচ্ছে, তাহলে কত কিছু করে দিছে। আমরা জাস্ট সিএসএস ফাইল তৈরি করি নাই, জাস্ট ক্লাস নাম বলে দিছি, তাতেই আমাদের চেঞ্জ গুলো বুঝে যাচ্ছে। অনেক ইজি না, যদি নামগুলো জাস্ট মনে রাখতে পারেন তাহলে সহজেই ডিজাইন করতে পারতেছেন। তাহলে দেখেন এখানে কি হয়েছে, একবারে লেগে গেছে, কিন্তু এখানে পেডিং মার্জিন সব জিরো করা আছে। তাহলে আমরা চাচ্ছি এটাকে একটা বক্সের ভেতর রাখতে। একটা বক্স যদি তৈরি করতে যাই, একটা যদি বক্স তৈরি করতে যাই, ডট দিয়ে কি হবে, একটা ডিপ তৈরি হবে। ডিপের নাম কি দেব, কন্টেইনার। এই যে কন্টেইনারটা মনে রাখেন, এইগুলো নাম মনে রাখতে হবে। এই কন্টেইনারের ভেতরে আমি জাস্ট এটাকে রাখলাম, আমার যে বাটনটা, আগের যে বাটনটা আছে এটা কই রাখলাম, কন্টেইনারের ভেতরে রাখলাম। আমার সিএসএস করারই লাগবে না। এই কন্টেইনারে দেখেন কি কাজ আছে, কন্টেইনার লিখছি, এখন রিলোড দেই, এ কি করছে, সাইডে চাপায় দিছে, কিন্তু সাইডে চাপায় দিছে না। এখন যদি আমি এখানে কন্টেইনারে বলি যে পেডিং এর জন্য সংক্ষিপ্ত কি হবে, পি হবে অবশ্যই, পি। এখন আমি ওপর নিচে চাই না লেফট রাইটে চাই, কোন দিকে চাই, না সব দিকেই চাই, সব দিকে যদি চাই তাহলে আমি এখানে হাইফেন বলে দেই 5, সর্বোচ্চ 5 পর্যন্ত এখানে কাজ করবে, ঠিক আছে। তাহলে পি হাইফেন 5, 5 এ 48 পিক্সেল, ও 48 পিক্সেল নিচে নামে গেছে, লেফট থেকেও আছে, রাইট থেকেও আছে, এদিক দিয়েও আছে। আমি যদি এখন টপ থেকে চাই, তাহলে আমি জাস্ট বলে দিতে পিটি, পিটি মানে পেডিং টপ, শুধু টপ থেকে আসছে, ঠিক আছে। অনেক সহজ জিনিস, কিন্তু এগুলো যদি আগে যদি সিএসএস করেন তাহলে আমরা এটা ইনক্লুড করতে পারছি না। এটা তো ইনক্লুড, আপনারা কি করবেন, বুটস্ট্র্যাপে আসবেন, ডক্সে আসার পর ইন্ট্রোডাকশন পেজে আর কি, এই যে 2 নম্বর যেটা আছে এটা কপি করে ওখানে পেস্ট করে দেবো এইচটিএমএল ফাইলে। তারপরে আমরা কি করতে পারি, এটাকে ডাউনলোড করেও করতে পারি। তো আপনার নেট সবসময় থাকবে না, আপনি কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে কিভাবে ইউজ করবেন, আমি জাস্ট এখানে আসবো, এই ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে। আমি আমার এইচটিএমএল ফাইল থেকে এই দুইটা লিঙ্কে উঠে দিচ্ছি, একটা, এই দুইটা, এই দুইটা লিঙ্ক উঠে দেওয়ার পর কি কাজ করবে, আর কাজ করতেছে না, ঠিক আছে। আমি একটা ফাইল ডাউনলোড দিছি, ওই আছে ডাউনলোডে আছে, ডাউনলোড থেকে কপি করে নিয়ে যাই ওখানে,
এটাকে আনজিপ, একটা জিপ ডাউনলোড হয়েছে, এই জিপটাকে আমাকে আনজিপ করতে হবে। দুইটা ফোল্ডার তৈরি হয়েছে না, একটা সিএসএস, একটা জেএস। আপনারা কি করবেন, এই দুইটার মধ্যে এই ফোল্ডারের নাম দিছি আমি অ্যাসেট। অ্যাসেট মানে কি, অ্যাসেট মানে কিছু টুলস, ঠিক আছে, যা আমার এই ওয়েবসাইটে সাপোর্ট টুলস গুলো আছে সব এই অ্যাসেটস এর ভেতরে থাকবে। এটা ডিলিট করে দিলাম। এখন যদি অ্যাসেটের ভেতর যাই, আমার কি আছে, সিএসএস আছে এবং জাভাস্ক্রিপ্ট আছে। এখন সিএসএস এর মধ্যে মেলাগুলো ফাইল, আমি কোন ফাইল ইউজ করব, আবার জাভাস্ক্রিপ্টের মধ্যেও অনেকগুলো ফাইল, কোন ফাইলগুলো আমার দরকার হতে পারে, এটাই তো নাকি। তাহলে আমরা জাস্ট আসি এখানে আমাদের কোডে আসি, কোডে আসার পরে টাইটেলের পরে বলি লিঙ্ক। নরমালি যে সিএসএস কানেক্টেড করি, লিঙ্ক, লিঙ্ক বলার পর ট্যাগটা নেই, লিঙ্ক। লিঙ্ক নিলাম। এই হাইপার রেফারেন্সে আমাদের কোন ফোল্ডার আছে বলেন, আমি এই ইয়াটাও ডিলিট করে দিলাম। অ্যাসেটস নামে ফোল্ডার আছে না, এই অ্যাসেটসে আসবো, এই যে কি বলবো এখানে, পাথ অনুযায়ী যাবো, অ্যাসেট, অ্যাসেটস, তারপর ক্লাস, তারপর এরপর কি আছে, হেডের মধ্যে কি হয়, সিএসএস হয়, এজন্য সিএসএস লিখবো, সিএসএস, তারপর ক্লাস। এরপর আমি কোন ফাইলটা অ্যাড করতে চাই, এখানে দেখবো যে বুটস্ট্র্যাপ ডট গ্রিড এগুলো লাগবে না, গ্রিড আমাদের দরকার নাই, রোবটও দরকার নাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছেন? বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, ঠিক আছে, এই ফাইলটা আমরা দেখবো, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। তাহলে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস, এটাকে জাস্ট কানেক্ট করলাম। এটাকে যখনই দিছি দেখেন, এখন যদি রিলোড দেই আমার কিন্তু আগের কাজগুলো হয়ে গেল। তাহলে কোন ফাইলটা লাগলো, বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএস। এগুলো ফাইল আমি যদি কানেক্ট না করি তবু আমার সমস্যা নাই। এই যে বোঝার উপায় শুধু এটা, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, নামটা মনে রাখবেন, মিন ডট সিএসএস, মিনতে মিনিফাই, বাকিগুলো লাগবে না, ঠিক আছে, না লাগবে না। এই এই মিনিফাইয়ের ভেতরেই সবকিছু করা আছে, এগুলো যা আছে সবগুলোই এটার ভেতরে করা আছে, এই যে মিনিফাই ডট জেএস, ঠিক আছে। এই যে বুটস্ট্র্যাপ মিনতে মিনিফাই করা মানে কি, কোডগুলো আমরা যদি এই কোডগুলো দেখি, আমরা কিছু এই কোডগুলো যদি দেখি, কন্ট্রোলে সিএসএস করতে হবে, এর জন্য সমস্যা নাই, আমরা এই ফাইলটা ওপেন করি একটু, এই ফাইলটা ওপেন করি, এটাকে যদি অল্টার জেড দেই, অল্টার জেড দেই, দেখেন এই যে হিজিবিজি করছে না, এই এখানে কোনো স্পেস নাই, এই যে স্পেস যে নাই এটাকে বলা হয়েছে মিনিফাই, ঠিক আছে, স্পেস যে নাই এগুলো সবখানে একগুলো একখানে করছে, এটাকে বলা হয় মিনিফাই। তাহলে মিনিফাই ডট সিএসএস, কোনো কিছু বুঝতে পারবেন না, কিন্তু এখানে সব বাটন নিয়ে সবকিছু এখানে হবার সবকিছু করা আছে, ঠিক আছে। তাহলে আমাদের এই ফাইলটা কানেক্ট করতে পারবো তো, সিএসএস এর ভেতরে দেখবো যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট
সিএসএস। আর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে তাইলে আমাদের কোনটা লাগবে? জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে বলবো স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের ভেতরে কি বলবো, এখানে সোর্স থাকবে, এসআরসি সোর্স। সোর্সে কি বলবো? অ্যাসেটস। অ্যাসেটস এর ভেতরে কি আছে? জেএস আছে। জেএস এর ভেতরে কি হবে? বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস। ঠিক আছে? তাহলে এখানে কি আছে? বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস। শুধু এখানে একটা এক্সট্রা থাকতেছে বান্ডেল। তাহলে বান্ডেলটা দিয়ে দিলাম। এখন যদি আমি কাজ করি, যে কোনো কাজ করি, আমার জাভা স্ক্রিপ্টও পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে দুইটা ফাইল কি কি মনে রাখবেন। এরপরে আমরা তাহলে ডাউনলোডের হিসাব শেষ। ব্রাউজার এন্ড ডিভাইস এগুলো জানার লাগবে না, সমস্যা নেই, এগুলো অটোমেটিক আছে। ওভারভিউ। আমরা আসি ব্রেক পয়েন্ট। ঠিক আছে? ব্রেক পয়েন্ট জিনিসটা কি? আমাদের বাটনটা না, যদি রিলোড দেই, এই বাটন চলে আসলো। বাটনটা আমি চাচ্ছি যে কোনো একটা বক্সের ভেতরে থাকুক। বক্সের ভেতরে রাখার জন্য আমরা জাস্ট বলবো এখানে ডট কন্টেইনার। মনে রাখবেন, যখন দিক দিলে যে কোনো একটা সেকশন তৈরি করব, যেমন হেডার সেকশন, এটার জন্য প্রথমে নেব কন্টেইনার। তারপর হিরো সেকশন, এটার জন্য নেব কি? কন্টেইনার। তারপর হ্যাঁ, যখন বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করবেন, ঠিক আছে, তখন কন্টেইনার দিবেন। প্রতিটা সেকশনের প্রথমেই কন্টেইনার করে দিয়ে আসবেন। তাহলে এখানে কি করলাম? কন্টেইনার, কন্টেইনার দিলাম। কন্টেইনারের ভেতরে যখন রাখতেছি, তখন আমার কি হচ্ছে? এদিকে একটা সাইজ দিয়ে দিচ্ছে, দুই দিকে দুই, মনে করেন যে 20 পিক্সেল করে 40 পিক্সেল বাদ দিয়ে দিচ্ছে, বা 10% করে 5% করে 10% বাদ দিয়ে দিচ্ছে সাইডে, শুধু দুই সাইডে বাদ দিবে। আমি যদি এইটাকে বলি যে ডি ব্লক, ডি হাইফেন ব্লক, তাহলে কি হয়? ডিসপ্লে ব্লক। ঠিক আছে? ডিসপ্লে ব্লক করলাম। এখন যদি আমি দেখি বাটনটার কি হয়েছে, বড় হয়ে গেছে, কিন্তু দুই সাইডে জায়গা রাখছে ও। কন্টেইনার কি করে? দুই সাইডে জায়গা রাখে, এদিকে 5%, এদিকে 5%। এখন যদি কন্টেইনারের বদলে আমরা কন্টেইনার ফ্লুইড দিয়ে দেখি, দুইটা জিনিস ইউজ হয় এখানে। ফ্লুইড দিলাম। ফ্লুইড দেওয়ার পরে এখন যদি আমরা দেখি, ও কি আছে এখানে, হয়তো 5 পিক্সেল করে জায়গা রাখছে, অল্প একটু জায়গা রাখছে। ঠিক আছে? তাহলে ফ্লুইড দিলে কি পুরো বক্স হয়ে যাচ্ছে, পুরো ডিসপ্লে। আর কন্টেইনার দিলে দুই সাইডে জায়গা ছাড় দেয়। আমরা কন্টেইনার এবং কলাম এই দুইটা জিনিস দেখবো টেবিলের মতো করে। তাহলে কন্টেইনার কি? একটা ডিপ নিলাম, এই ডিপের ভেতরে আমরা জাস্ট বলবো যে ডট রো। রোতে একটা রো তৈরি হবে। এই রো এর ভেতরে আমাদের কি থাকতে পারে? কলাম থাকতে পারে। আমরা কার্ড তৈরি করছিলাম না, মনে আছে? কার্ডের জন্য কি করছিলাম? মেইন একটা ডিপ নিছিলাম, মেইন ডিপের ভেতরে ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছিলাম, এটাই তো করছিলাম। এই যে আমরা যে ডিসপ্লে ফ্লেক্স যে ডিপটা কি করতাম, এই ডিপটা আছে, এটাকে বলা হয় রো। কি বলা হয়? রো। এটা অটোমেটিক ডিসপ্লে ফ্লেক্স করা আছে। আমরা যদি মাউসটা নিয়ে যাই, কি কি করা আছে দেখেন, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ওয়ার্ক, মার্জিন, কত পিক্সেল দিছে এটা দেখা যাচ্ছে না, তাহলে মার্জিনও দিছে আর কি। তাহলে আমরা রো দিলাম, রো এর ভেতরে কয়টা কলাম নেব? একটা রো কে কয়টা কলাম নিয়ে তৈরি করব? আমাদের কয়টা কাট থাকে? মূলত প্রোডাক্টের 4টে থাকে।
তাহলে 4টা যেহেতু থাকে আমরা এখানে বলবো রোতে আসি ডট কল। কলতে কি হবে? কলাম হবে। এই কল যে হবে কোন ডিভাইসের জন্য কয়টা দেখাবে? কোন ডিভাইসে কয়টা দেখাবে কার্ড? আমরা এটা পরে আসতেছি। এখন এই কলামের ভেতরে আমাদের একটা প্রোডাক্ট কার্ডে কি কি থাকে? ইমেজ থাকে। ইমেজ থাকে না? তাহলে আমরা এখানে আইএমজি ইমেজ নেই। দেখি ইমেজ আসে কিনা। ইমেজ পায় নাই। তাহলে আমরা কিছু ইমেজ নিয়ে নেই। তাহলে আমরা ইমেজটা মূলত রাখবো কই? এই যে আমাদের এখানে একটা ইমেজ নামে ফোল্ডার তৈরি করব। কি করব? ইমেজ নামে ফোল্ডার তৈরি করব আইএমজি, যাতে সবগুলো সেপারেট সেপারেট থাকে, তাহলে সুন্দর একটা ফরম্যাট তৈরি হবে। ঠিক আছে, কি নাম? বার্গার ডট এবিআইএফ। তাহলে আমরা ইমেজের জন্য কোথায় যাব? এখানে ইমেজের লিঙ্কে উঠে দেই। তাহলে এগুলো আমার হাইট উইট লাগতেছে না, এগুলো উঠে দিলাম। আর এখানে বলবো আইএমজি। আমার কি আছে? আইএমজি নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডার ভেতর কি আছে? বার্গার ডট এভিআইএফ এই নামে একটা ইমেজ আছে। এখন যদি আমি আসি এখানে, একটা ইমেজ চলে আসছে না? এখন ইমেজ কি হয় সবসময় মাস্তানি করে, কিন্তু এই মাস্তানি করার জন্য আমরা এখানে ক্লাস বলে দেবো, এর যাতে মাস্তানি করতে না পারে। ক্লাস ক্লাস কি হবে? ইমেজ ফ্লুইড করে দিলাম। ইমেজ ফ্লুইড কি হবে? 100%। ওই যে আমরা উইথ দেই না 100%, এটা অটোমেটিক ও উইথ 100% দিয়ে দেবে। তাহলে ক্লাস নাম দেবো কি? হ্যাঁ, ইমেজটা 100% হবে বক্স অনুযায়ী, আমাদের বক্স যতটুকু থাকবে। এখন ইমেজটা এরকম কেন আসতেছে? আমাদের যে কল আছে এই কলকে বলি নেই যে কোন ডিভাইসের জন্য কতটুকু দেখাবে। আমরা যদি কল হাইফেন এমডি দেই, এস এস এম দেই, স্মল স্মলে কয়টা দেখাবে? একটা দেখাবে। একটা একটা কলাম এলকাই ও দখল করে নেবে। আর যদি কল আবার কল হাইফেন আমাদের ইয়াতে কয়টা ট্যাবে কয়টা করে দেখাবে? দুইটা করে দেখালে সুন্দর হবে। তাহলে ট্যাবে দিয়ে দেই কল হাইফেন 6, কল হাইফেন এমডি হাইফেন 6, মানে ল্যাপটপে 6টা করে দেখাবে। আর কল এলজি, এলজি তে কয়টা করে দেখাবে? 3টে। 4 দিলে 3 ছেড়ে কত হয়? 12। আর 3 দিলে এখানে 4 করে ভাগ পাচ্ছে, তাহলে 3 4 12। আমি একটা রোকে কয় ভাগে ভাগ করা যায়? একটা রোকে 12 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, 12 ভাগে কেন ইয়া করছে দেখেন, ওর মাঝখানে কিন্তু এখন শেষ। জাস্ট বলছি, যদি আমার এই যে কি ডিভাইস হয়, যদি মোবাইল ডিভাইস হয় তুমি একটা করে কার্ড দেখাবা। আমি মোবাইল ডিভাইসে করি, কয়টা কার্ড দেখায় দেখি। ইনস্পেক্ট মোবাইল ডিভাইস কিভাবে করবেন? ইনস্পেক্টে আসে, এখানে যে মোবাইলের আইকন আছে, এখানে যদি সিলেক্ট করি এখানে কি কি ডিভাইসে করব, মোবাইলে দিলাম, কয়টা দেখাচ্ছে দেখেন। ও কিন্তু একটা, আমি কি বলছিলাম যে এখানে বলছিলাম মোবাইলে 12, মানে 12 মানে পুরো রো দখল দখল করে নিবে। তাহলে কয়টা দেখাবে? আমি এখানে কি দেখে একটা কার্ডে রূপান্তরিত করি। তাহলে এটাকে কি করব? একটা কার্ড তৈরি করব। কার্ড তৈরি করার জন্য জাস্ট এখানে বলবো ডট কার্ড। কার্ড বললাম, কার্ডের পরে আমরা যদি এখানে রিলোড দেই আমাদের একটা বর্ডার দেখাবে। ঠিক আছে, উপরে দেখেন কালো একটা কি এসছে, বর্ডার আসছে। কিন্তু এই যে কার্ডের ভেতরে আমি জাস্ট ইমেজটাকে এখন পেস্ট করে দিলাম।
কি হলো, ইমেজ আসছে কিন্তু বর্ডারটা বোঝা যাচ্ছে না। বর্ডারটা বোঝার জন্য এখানে কার্ডের ভেতরে আমরা দিতে পারি কার্ড বডি ডট কার্ড হাইফেন বডি। কার্ড বডি যখনই দিছি আমি এখানে রিলোড দেই, দেন একটা বর্ডার আসছে, সিএসএস করি নাই কিন্তু জাস্ট কার্ড বডি বলে দিছি, এখানে বডি বানাই দিছি। এরপরে আমরা আসি টাইটেল। টাইটেলের জন্য আমরা কি করব, কার্ড টাইটেল। কার্ড টাইটেলে যে বলবো যে প্রোডাক্টের নাম কি, পাস্তায় বলে দেই, পাস্তা। পাস্তা কি এটা বানান? তাহলে এটা কি আছে, পাস্তা। এখন যদি পাস্তাটা আমরা দেখি, একটু দেখেন সুন্দরভাবে ও পাস্তা আসছে না। এরপর আমাদের কি থাকতে পারে, আমরা জাস্ট ক্লাসে বলছি কার্ড টাইটেল, যদি এটা না দেই, ক্লাস নামটা যদি না দেই আমরা, তাহলে কি হয়, রিলোড দিচ্ছি, কোনো সেন্স নাই। আর যদি দেই তবু কোনো সেন্স নেই, তবে দিয়ে দেওয়াটা ভালো, ঠিক আছে। ওর আরো কিছু ফিচার্স আছে, সেগুলো কাজ করে। এরপরে আমাদের কি লাগতে পারে, একটা ডিসক্রিপশন লাগতে পারে। ডিসক্রিপশনের জন্য পি ট্যাগ নেব, পি ট্যাগের ভেতরে কি করব, টেক্সট দিয়ে দেব। এবং এই যে ক্লাস আছে, ডিসক্রিপশনের ক্লাস নাম হবে কার্ড টেক্সট, কার্ডের টেক্সট এটা। এখন রিলোড দেই, কার্ডের টেক্সট আছে। যদি এটা না দেই সেন্স, এবার দেখতে পাবেন, এটা সেন্সটা দেখতে পাবেন। রিলোড, নিচের দিকে দেখেন একটু জায়গা বেশি আছে, আর এখানে পেস্ট করে দিলে একটু নিচের দিকে দেখেন জায়গা কমছে, একটু হলেও সেন্স থাকবে প্রতিটার ভেতরে। এরপর আমাদের কি লাগতে পারে, আমাদের টেক্সট মনে বেশি হয়ে গেছে, একটু কমায় দেই। তারপর কি থাকতে পারে, প্রাইস থাকতে পারে না। তাহলে আমরা এখানে বলে দেই এ ট্যাগ, এ ট্যাগ দেব না, কি ট্যাগ দেব, কি ট্যাগ দেব, কি ট্যাগ প্রাইস ক্লাস প্রাইস। প্রাইস কি দেব, $12 বলে দেব। প্রাইস আসছে কিন্তু এটাকে কি করতে হবে, আমাদের একটু স্টাইল করতে হবে। প্রাইজের জন্য আমরা এখানে বলবো যে কালারের জন্য টেক্সট, টি টেক্সট কি দেব, কি কালার দেব টেক্সটের জন্য, প্রাইমারি দিয়ে দিলাম, আসছে প্রাইমারি কালার আসছে। আর কি করা যায়, নিচে একটা বাটন থাকবে, বাটন কি থাকবে, অ্যাড টু কার্ট। তাহলে আমরা এখানে বলি যে এ ট্যাগ, এ ট্যাগে হাইপার রেফারেন্স লিংক, তারপর বিটিএল, ওই যে দেখাইছিলাম বিটিএল, বিটিএল তে বাটন তৈরি হবে, বাটনের কালার কি হবে, বিটিএল প্রাইমারি, আর টেক্সট হবে অ্যাড টু কার্ট। আমরা যদি এখন দেখি এটা অ্যাড টু কার্ট বাটন হচ্ছে। এখন জাস্ট আমাদের কয়টা তৈরি করতে হবে, জাস্ট আসবো, এই যে কলাম যতটুকু আছে, কলামটাকে আমরা কপি পেস্ট করব, এই কলাম ওপেনিং, কলাম ক্লোজিং। তাহলে আমাদের কয়টা, কয়বার দেখাতে হবে, 4 বার, 2 বার হয়েছে, 3 বার, 4 বার। এখন যদি আমরা রিলোড দেই, কয়টা আসবে, 4টে আসবে। আমি কিন্তু পেডিং মার্জিন কিছুই দেই নেই, এই দেখেন এখানে পেডিং মার্জিন সব নিয়ে নিছে, এখানে পেডিং দেওয়া লাগতো না, সিএসএস করতে হতো না,
পেডিং এর জন্য পেডিং দিতে হয়তো, মার্জিন দিতে হয়তো, সরাতে হয়তো, ওপর থেকে নিচে দিতে হয়তো, হ্যাঁ অনেক কিছু করা লাগতো, কিন্তু যখন আমি বুটস্ট্র্যাপ করতেছি এত কিছু দেওয়ার লাগতেছে না। এরপরে আমাদের কি দরকার হতে পারে, আমরা যদি এখন রেসপন্সিভ করি, ইনস্পেক্টে যাই, আমাদের কি দেখাচ্ছে, কয়টা করে দেখাচ্ছে, একটা করে দেখাচ্ছে। যখন আমরা ট্যাবে যাচ্ছি কয়টা করে দেখাচ্ছে, দুইটা। যখন আমরা বড় ডিভাইসে যাচ্ছি তখন চারটে। দেখেন রেসপন্সিভ কিন্তু হয়ে গেল, দুইটা এখানে লেগে গেছে না, এখানেও লেগে গেছে। তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে প্রতিটা ইয়ার ভেতরে আমরা এখানে বলতে পারি এমতে মার্জিন, মার্জিন কোন দিক দিয়ে হবে, বটম থেকে দেব, ঠিক আছে, হাইট বি দিয়ে দিলাম, মার্জিন বটম 3 দিয়ে দিলাম। কোনো কাজ করছে, করে নাই। তাহলে আমরা মার্জিন বটম দিয়ে কোনো কাজ যেহেতু করে নাই, আমরা এখানে বলে দিতে পারি, এই রো এর ভেতরে বলে দিতে পারি গ্যাপ, জিতে গ্যাপ, গ্যাপ কতটুকু হবে, গ্যাপে বলে দেই 3। এই দেখেন এখন ও কি করছে, নিচের দিক দিয়ে একটা জায়গা রাখে নাই। তাহলে আমরা রোতে বললাম গ্যাপ জাস্ট। এখন যদি আমরা এখানে রেসপন্সিভে আসি, ট্যাবলেটে আবারও সমস্যা করছে, ট্যাবে সমস্যা, এটাতেও সমস্যা। দেন এতে জায়গা পায় নাই, এজন্য কি করছে, সাইডে রেখে দিছে, গ্যাপটা আমাদের বেশি হয়েছে। তাহলে এখানে 1 করে দেই, জি হাইফেন 3 করে দেই, দেখি। এবার ঠিক আছে, এবার মনে হয় ঠিক আছে। তাহলে এটাতেও জায়গা গ্যাপ রাখছে, এটাতেও রাখছে, জাস্ট বলছি G3, জিতে গ্যাপ 3। তাহলে আমাদের একটা কার্ড যে তৈরি করলাম, কোনো সিএসএস ইউজ করা লাগলো না, জাস্ট বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি হয়ে গেল। কয়েকটা ক্লাস, আমরা যদি একটা স্লাইডার দেখি, স্লাইডারের জন্য জাস্ট বুটস্ট্র্যাপে আসবো, এখানে আমাদের জাস্ট বুটস্ট্র্যাপ থেকে হচ্ছে কি কপি পেস্ট করার কাজ। ক্রাজল নামে একটা অপশন আছে, এই ক্রাজলে আসলে আমাদের স্লাইডার গুলো এখানে দেখতে পাবো। আমি এই স্লাইডারটা ইউজ করতে চাচ্ছি, এটা কপি করলাম, কপি করে কোথায় পেস্ট করব, ডট কন্টেইনার, ডট কন্টেইনার দিছি, দেওয়ার পরে পেস্ট করে দিলাম। এই কন্টেইনারটা আমার কি হবে, ফ্লুইড করে দেই, হাইফেন ফ্লুইড। এখানে আছে কি ইমেজ আছে, 3টা ইমেজ আমাকে নিতে হবে। ইমেজ 3টা নেওয়ার জন্য আমি ইমেজ 3টা নিয়ে ইমেজ চেঞ্জ করলাম, এই যে ইমেজ থেকে ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3, 3টা ইমেজ দিয়ে দিলাম। এখন ওয়েবসাইটে এসে ভিজিট করি, রিলোড দিলাম, এখন কি আছে, স্লাইডার চলে আসছে, ঠিক আছে। জাস্ট তৈরি করা আছে, আমাদের কাস্টমাইজেশন করতে হবে। আর এখানে কি আছে, এটা উপরে লেগে গেছে, এইটা উপরে লেগে গেছে, এটাও ফিক্স করা যাচ্ছে। জাস্ট কন্টেইনারকে ধরবো, বলবো এম মার্জিন টপ, টপ থেকে কি হবে 5, মানে 48 পিক্সেল তুমি নিচে নেমে যাও। এখন 48 পিক্সেল নিচে নেমে গেছে, ঠিক আছে। উপরে একটা হেডিং বলে দেই H2, H2 যে আওয়ার মেনু। আর এখানে ক্লাস দেই টেক্সট সেন্টার, মার্জিন বটম থেকে 4, ঠিক আছে।
টেক্সট সেন্টার জাস্ট আমি কোনো সিএসএস করতেছি না, জাস্ট বুট স্ট্র্যাপের ক্লাস দিয়ে আছে, টেক্সটটাকে সেন্টার করলাম আর কি করলাম, মার্জিন নিচ থেকে উপরে সাইড দিয়ে দিছি। তাহলে আমার একটা স্লাইডার হলো, প্রোডাক্ট কার্ড হলো, একটা ই কমার্সের মধ্যে দুইটা সেকশন তৈরি হয়ে গেল। আর দুই তিনটা সেকশন করলে শেষ ওয়েবসাইট। হেডারের চিন্তা করতেছেন? হেডারে 1 মিনিট, 1 মিনিট জাস্ট। ঠিক আছে, আপনারা তাহলে স্লাইডারটা নেবেন, ইমেজগুলো চেঞ্জ করবেন, আর কি করবেন, এই কার্ডটা তৈরি করবেন নিজের থেকে। আগে 2-3 বার দেখবেন, 2-3 বার দেখে নিজের থেকে তৈরি করবেন।